আসামের কাঠগড়ায় দাঁড়ানো ওই মাসুম চেহারা শিশুটি ঘটনা চোখে খুন করেছে এ কথাটা মানতে ইচ্ছে না হলেও উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যতে পরিষ্কার প্রতীয়মান হয় যে হত্যার উদ্দেশ্যেই সে মৃত নুরুকে আঘাত করেছিল। মা আগুন, মা বসো, আগুন। আমি দুঃখিত ইওর অনার, আসামি সম্পর্কে আপনার সন্তান আর পিতা হয়ে সন্তানকে শাস্তি দেয়া কত যে কষ্টের তা আমি বুঝি, কিন্তু আজ যদি আগুন আইন নিজের হাতে তুলে নেবার অপরাধে হয়েছে যে দোষী আরিফুল হক আগুন নুরু হত্যা মামলার প্রমাণিত আসামি, কিন্তু তার বয়স ভবিষ্যৎ বিবেচনা করে এই আদালত আসামি আরিফুল হক আগুনকে কিশোর সংশোধনী কারাগারে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। যেতে দেব না। মা, ভাইয়া, মিনু, ভাইয়া, আমি যাব না। আমার উপর রাগ করে আছিস আগুন? আজকে আমি যা করলাম একদিন না একদিন তুই বুঝবি সব তোর ভালোর জন্য করেছি। তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে, তোর মায়ের কষ্ট হবে, তোর নিজের কষ্ট হবে। তারপরে আমি চাই কোষ্ঠী পাথরের ঘষায় আমার আগুন খাঁটি সোনা হয়ে ঘরে ফিরবে। আমায় কথা দে বাবা, আমাকে নিরাশ করবি না, আমাকে কথা দে বাবা। বাবা, বাবা, আমি যাব না, আমি যাব না বাবা। অমন করে না বাবা, তোকে যেতে হবে, আইনের আদেশ তোকে মানতে হবে। আমি সবাই বাবা, বাবা, থাক বাবা। আগুন, মাই সান। বাবা, তুই আমার বুকটা গর্বে ভরিয়ে দিয়েছিস। ওরা সবাই আমাকে বলেছিল ছেলেকে কারাগারে পাঠিয়ে আমি ভুল করেছি, কিন্তু আমি জানতাম আমার আগুন আমাকে হতাশ করবে না। আমি ওদের সবাইকে বলতে পারবো আমার আগুন ডিগ্রিতে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে। বাবা, আমাকে দোয়া করো আমি যেন তোমার মুখ আরো উজ্জ্বল করতে পারি। পাগল, আমার দোয়া চিরদিনই তোর সাথে আছে। তুই আমাকে সত্যি করে বলতো আগুন, তোর মনে আমার উপর কোনো ক্ষোভ নেই তো? না বাবা, আমার জন্মদাতা তুমি,
আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার তোমার আছে। হয়তো তুমি এখানে না পাঠালে আমি আজ তোমাদেরকে আমার রেজাল্ট উপর দিতে পারতাম না। শুধু কষ্ট একটাই, তোমার আদর, মা ভাই বোনের ভালোবাসা আমার কপালে জুটল না। আগুন, কথা দিচ্ছি তোকে আর কখনো দূরে সরিয়ে রাখবো না। বাবা, ভাইয়া ভাবি মিনু ওরা এলো না? ওরা সবাই তোর জন্য অপেক্ষা করছে। চল শিগগির চল। ওঠ। আগুন, আমার আগুন। আগুন। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আর আছে আদরের ভাবি। চিরদিন আমাদের সুখে রেখো, খোদার কাছে এই দাবিও। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। এ তো সংসার নয় ফুলেরই বাগান, আমরা ফুলেরই তোড়া। স্নেহ মমতা আর ভালোবাসা পাতা দিয়ে। এ তো সংসার নয় ফুলেরই বাগান, আমরা ফুলেরই তোড়া। স্নেহ মমতা আর ভালোবাসা পাতা দিয়ে যেন মোড়া। পেয়ে গেছি আমরা সবাই যেন স্বর্গ সুখের সেই চাঁদিও। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আর আছে আদরের ভাবি। চিরদিন আমাদের সুখে রেখো, খোদার কাছে এই দাবিও। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। কোনদিন কোনো ঝড় আসে না যেন অনেক সুখের এই নিড়ে। কখনো দূরে কেউ যাব না চলে, সুখের বাঁধন খালি ছিঁড়ে। কোনদিন কোনো ঝড় আসে না যেন অনেক সুখের এই নিড়ে। কখনো দূরে কেউ যাব না চলে, সুখের বাঁধন খালি ছিঁড়ে। বল না রে মন তুই
এত শান্তি বল না কোথায় তুই পাবিও। মায় আছে, বাবায় আছে, ভাই আছে, বোন আছে। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আর আছে আদরের ভাবি। চিরদিন আমাদের সুখে রেখো খোদার কাছে এই দাবিও। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং। এই প্রতিকূল পরিবেশের মধ্য থেকে তুমি যে এত ভালো রেজাল্ট করেছো এ তো বিশ্বাসই হচ্ছে না। চেষ্টা থাকলে সব করা যায় স্যার। চেষ্টা চেষ্টা থাকতে হবে। আমি চাই তুমি আমাদের কলেজে মাস্টার্সে আরো ভালো রেজাল্ট করো, ফার্স্ট হওয়া চাই। চেষ্টা করব স্যার। শুধু একটা কথা মাই সান, কলেজে অনেক কিছু হয়তো তোমার চোখে খারাপ লাগবে, অনেকের আচরণ তোমার কাছে অসহনীয় মনে হবে, বাট ডোন্ট গেট এক্সাইটেড। আমি চাই না কোনো উত্তেজনার বশে তুমি কোনো অঘটন ঘটাও। তোমার জীবনের বড় একটা সময় তুমি তোমার ভুলের মাসুল দিয়ে কারাগারে কাটিয়েছো, তাই সে ভুল আর দ্বিতীয়বার করবে না, ওকে? আমার বাবাও একই কথা বলেছেন স্যার। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, দেন উইশ ইউ গুড লাক। আগুন, তুমি অ্যাকাউন্টেন্ট সাহেবের কাছে গিয়ে টাকা পয়সা জমা করে দাও। আমি বলে দিচ্ছি, কাল থেকে তুমি ক্লাস শুরু করবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও মাই গড, হোয়াট ননসেন্স! দেখে চলতে পারো না? সরি, দেখতে পাইনি। কোন ক্লাস? এমএ ফার্স্ট পার্ট। ও আমার সাথে এসো। আপনি কি আমাদের টিচার? কেন দেখে মনে হচ্ছে না? না, অবশ্যই মনে হচ্ছে। ফলো মি। সরি স্যার, আমি তুলে দিচ্ছি। ও রে, থ্যাংক ইউ, কাম ইন। Oh my God! Sorry, sorry. আরে কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? টেক ইউর সিট প্লিজ। সিট ডাউন, সিট ডাউন। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা হোয়াট ইজ ইউর নেম? জি, আগুন। ডিগ্রি রেজাল্ট? ফার্স্ট ক্লাস সেকেন্ড। ও বাবা, এটা প্রেম করেছো? বুঝছি বুঝছি, কালকে ফোন করে দীক্ষা রাগ করছে। দাঁড়াও, বেঞ্চের উপর দাঁড়াও। আমার ডাইন পায়ে ব্যথা, বাঁ পায়ে কেমনে দাঁড়াবো? এক পায়ে দাঁড়াও। আচ্ছা। বস, চেক। কিরে, অবস্থা ভালো না, পরিস্থিতি এখন খারাপ। যার কাছে যাই টাকা দেই, হুমকি দেই, কিন্তু তারপরও কয় ভোট দিব আপনার ওই অপোজিশন, ওই সুলতান মাস্টার রে। যারা এমন কথা বলে তাদের দু চারজনের লাশ ফেলে দিতে পারলি না? আইজ বাদে কাইল ইলেকশন, লাশ ফালায় এখন আর কোনো কাম হইব না। কিস্তি মা তুকিল। তাই তো, কেমন করে হলো? সারা জীবন তো শুধু আইনের বই ঘেটে গেলে। দাবা খেলার সবচাইতে বড় গুটি হলো মানুষের মাথা। সব খেলা সবার জন্য না। এই হারামজাদার কথাই ধরো, হ্যাঁ, ওর খেলা হলো কুতকুত। হ্যাঁ, কুতকুত। ওই যে ওই পাশে ঘর কেটে রেখেছি। কিরে কামাল,
কুতকুত খেলতে পারিস তো? বস আমার মাফ করে দেন। আরে ছোটবেলায় ভাই বোনের সঙ্গে খেলিস নি কুতকুত? চারা দিয়ে এইভাবে খেলে। খেলবি নাকি এক চক্কর? না আরে আয় না খেলি। না বস, আমার মাফ করে দেন। জানিস তো চারা দাগে পড়লে আমি কিন্তু খেলবো না। মার মার, শুয়োরের বাচ্চা মার। সামান্য কুতকুত খেলতে যার হাত কাঁপে সে রক্ত নিয়ে খেলবে কি করে? এইবার শুরু হবে আমার লাশের রাজনীতি। মানে? মানে সোজা, লালু রকি লাশ ফেলবে রাস্তার ধারে, পুলিশের চোখে আমার কর্মী কামালের খুনি হবে ওই সুলতান মাস্টার। কলেজ ভালো, শিক্ষকরা বেশ যত্ন নিয়ে পড়ান, কিন্তু কিন্তু কি? বাবলা নামে একটা ছেলের ভয়ে কলেজের সবাই কেমন যেন আতঙ্কিত। বাবলার সাথে তোর কোনো গন্ডগোল হয়নি তো? না তো, কেন বলো তো? ওরা ভালো লোক নয়, ওদের থেকে দূরে থাকবি। ওর বাবা আলম ছিল একসময়ের কুখ্যাত স্মাগলার, এখন বিখ্যাত জননেতা, আজকের কমিশনার নির্বাচনের প্রার্থী। আর বাবলা? বাবার হাতের গুটি, ছাত্র নেতা, চাইলেই হরতাল মিছিল মিটিং। ওসব জেনে তোর কোনো দরকার নেই, তুই শুধু কলেজ যাবি আর ক্লাস করবি। আগুন আগুন! দিকে যাও, আমি এদিকটা দেখছি। চল সবাই। এসবের মালিক? হ্যাঁ, থানাবাদে গুন্ডামি সাজা জানেন? আমি গুন্ডা নই, ওরা একজন লোককে হত্যা করে তার লাশ গুম করতে চেয়েছিল, ওদের গ্রেফতার করুন। এই, নিজেকে কি ভাবেন আপনি? আপনার কথা একটা নিরীহ লোককে আমি অ্যারেস্ট করবো? হু আর ইউ? আপনি যে সত্যি কথা বলছেন তার কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? আছে, সাক্ষী আমার বড় ভাই এই থানার অফিসার ইনচার্জ আকাশ, আর প্রমাণ ওই রাস্তার পাশে পড়ে থাকা লোকটা ডেড বডি। আরে আপনি আগে বলবেন তো, আপনি অজি সাহেবের ছোট ভাই। বসুন বসুন বসুন। এই সারি জন্য নাস্তা পানি। বসতে আমি আসিনি, ওদের আপনি অ্যারেস্ট করুন, আর গুলবাহার পার্কের পাশে একটা অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করুন। ভাইয়া লাশের পাশে অপেক্ষা করছেন। জি আচ্ছা, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস না করে পাচ্ছি না। কিছুদিন আগে আপনি না কিশোর সংশোধনী কারাগার থেকে ছাড়া পেলেন? জি। অনেকদিন যেহেতু আপনি বাইরে নেই, তাই বলছি, এখনকার সময় অনেক কিছু থেকেও চুপ থাকতে হয়। খামোখা নিজেকে ঝামেলায় জড়ানোটা কি ঠিক? আমার বাবা আমাকে যতদূর শিক্ষা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো অন্যায় দেখলে তার প্রতিবাদ করা। বাবা শিক্ষা আমি ভুলতে রাজি নই। চলে একদম করবি ভালো কথা।
কিন্তু দেখে শুনে করতে পারিস না। দেখো সমীর ভাই, বেশি ঝামেলা করো না, অহন তাড়াতাড়ি ছাড়ো, বাকিটা আলম ভাই দেখবো। চর্চি বেশি গরম দেখায়। আলম ভাইকে গিয়ে বলবি এ মাসে বাড়তি কিছু পাঠিয়ে দিতে। চাপট। এই দেখেন কি দেখেন, যান ডিউটি করেন। যত সব এতগুলা লোক নিয়ে একটা ছেলের সাহায্য করতে পারলি না, হ্যাঁ? তোদের মতো হিজড়া পুষা আমার কি লাভ? ওই ছেলের নাম কি, থাকে কোথায়, হ্যাঁ? আর ওরে আমার বাড়িতে নেবো, তবু তোদের মতো হিজড়ার সাথে আমি কুতকুত খেলবো না। নাম ঠিকানা আমরা কিছু জানি না, ওই ছেলে নাকি ওসি সাহেবের ছোট ভাই। আরে ওই রতন, আমার লোকের কাছে এত তথ্য, হ্যাঁ? ওই তুই আমার দলের না ভাড়া আইছস, হ্যাঁ? এত কথা পেটে নিয়ে ঘুরিস কেন? জিজ্ঞেস করার আগে বলা যায় না, হ্যাঁ? যদি রাগ করেন তাই বলিনি। হ্যাঁ মানে আমি আবার কি করলাম? তুমি আমারে ডুবাইবা কেন কেন? চোখে পানি আনতে হবে। তুমি কিছু না বুঝাই হাতে গ্লাস পড়াই দিলা। হ্যাঁ? কিন্তু যদি পুলিশ বুঝে ফেলে খুন আপনি করেছেন। দেখে আর কামালের খুন কি তুমি ভিডিও করে রেখেছো যে দেখাবে? হ্যাঁ, দেখো না কেমন অভিনয় করি। পুলিশের বাবাও বুঝতে পারবে না যে খুন আমি করেছি। কামাল রে, কামাল, কামাল আমার ভাই, আমার একলা ফালায় তুই কোথায় গেলি? একটা বার কথা বল কামাল, বল কে তোর হত্যা করেছে বল। কাঁদবেন না স্যার, কাঁদবেন না। যে আল্লাহর কাছে চলে গেছে সে আর ফিরে আসবে না। কাঁদবেন না স্যার, প্লিজ। না আসুন স্যার, না আসুন স্যার। হোয়াট ইজ দিস? এখানে কি হচ্ছে? এখানে কি চান? ওসি সাহেব, এই মাঠে শুয়ে আছে জানেন? এই লাশ কার জানেন? এই লাশ আমার ভাইয়ের, একজন গণতন্ত্রের সৈনিকের লাশ। আমার শত্রুরা ওর জীবন কেড়ে নিয়েছে স্যার। ওর লাশটা আমাকে বুঝিয়ে দেন। আজ ইলেকশন, আমি জনগণকে লাশ দেখিয়ে বোঝাবো আমার বিপক্ষের দলেরা মানুষটা ঘষায়। একটা ফুলের মতো নিষ্পাপ কর্মীকে ওরা মেরে ফেলেছে ওসি সাহেব। বিহেভ ইয়োরসেলফ। আপনি নেতা হতে পারেন কিন্তু আইনের বাইরে নন। চাইলেই আপনি লাশ নিয়ে যেতে পারেন না। এই লাশ আজ আমাকে দিতেই হবে ওসি সাহেব। আমাদের দাবি মানতেই হবে। আমাদের দাবি, 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 আমাদের দাবি। এই, আর একবার থানার মধ্যে স্লোগান দেওয়ার চেষ্টা করলে আমি সবাইকে গ্রেপ্তার করতে বাধ্য হব। এই লাশ আগে হাসপাতালে যাবে, ময়নাতদন্ত হবে, তারপর আপনার কাছে হস্তান্তর করব। অবশ্যই অবশ্যই, আপনার ডিউটি আপনি করুন, আমরা এখানেই অপেক্ষা করছি। অফিসার। ইয়েস স্যার। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওই সামান্য ওসি আপনার মাথায় পিস্তল ঠেকালো, কি বললেন না? এর নাম রাজনীতি। রাজনীতি বড় কঠিন। ওই অফিসারের সাথে এক ভোট দেওয়া আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা যা ইচ্ছে ভোট দেবেন, কিন্তু ভোট দেবার আগে অন্তত একটিবার ভাববেন যারা মানুষ খুন করে রাস্তায় এসে মানুষকে নেতৃত্ব দিতে পারে কিনা। আমাদের প্রাণপ্রিয় সাথী আমার ছোট ভাই কামাল আজ আর আমাদের মাঝে নেই। আততায়ীর হাতে তাকে জীবন দিতে হয়েছে। সে সত্যের পথে ছিল, সে আমার কর্মী ছিল, আর তাই বিরোধী দল তাকে বাঁচতে দেয়নি। একবারও তারা ভাবেনি কামালের পরিবারের কি হবে, ভাবেনি তার সন্তানের ভবিষ্যৎ কি হবে। এতটুকু যারা ভাবে না তারা দেশের মানুষের কথা কি ভাববে? তারা কি মানুষ না অমানুষ? কামাল ভাই আমার, চিন্তা করো না, তুমি নেই তাতে কি হয়েছে, কিন্তু জনগণ তোমার পাশে রয়েছে। বলুন, এরপরও কি আপনারা জনসেবক পার্টির গুণকীর্তন করবেন?
না না আমরা কেউ ভোট দিব না সুলতান মাস্টার, কেউ ভোট দিব না। সুলতান মাস্টার খুনি, কেউ তো ভোট দিবে না। আমার সাথে দাঁড়িয়ে কথা বলতে খুব ভালো লাগছে। প্লিজ আপনার হাত একবার ধরতে চাই। আপনার বুকের সাহস একবার অনুভব করতে দিন আমাকে। দোস্ত, ওই দেখ তোর সাথীর হাত ধরছে। ওই পোলার নাম কি? ও পোলার নাম আগুন। ধন্যবাদ। ইঁদুর মরতে চাইলে শহরের দিকে যায়, আর এই কলেজের ছাত্র মরতে চাইলে সাথীর সাথে কথা বলে। আর তুই সেই সাথীর হাত ধরে কথা বলা সাহস কোথায় পেলি? কেন, সাথে কি তোমার সম্পত্তি? সাথী আমার হুবু স্ত্রী। হো, তাহলে আপনি বাবলা? ইয়েস, সাথীর হাত তোর হাতকে ছুঁয়েছে। আজ আমি তোর লাশ সাথীর সামনে নিয়ে ফেলবো। কলেজের ছাত্রছাত্রীরা কথা বলবে, মিথ্যে ভয় দেখে কেউ কোনোদিন তা আটকাতে পারেনি, পারবেও না। এই বাবলার কথায় কলেজ চলে, আমাকে কোনোদিন কেউ আটকে রাখতে পারেনি, আর পারবেও না। এই কি হচ্ছে এখানে? দুঃশালা, এখনকার মতো তুই বেঁচে গেলি, কিন্তু আজ তুই জীবিত বাসায় ফিরতে পারবি না। ওরা তোমাকে কি বলছিল? বলছিল জীবিত বাসায় ফিরতে দেবে না। সর্বনাশ, ওরা মারাত্মক ছেলে। তুমি ওদের সাথে লাগতে যাও না বাবা। স্যার, আমার আরো 2টি ক্লাস আছে। কয়েকটা মাস্তানের ভয়ে ক্লাস না করে চলে যাবার জন্য কলেজে আমি আসিনি স্যার। আমি ক্লাস করেই যাব। কিন্তু বাবলাকে সামলাবে কি করে? জঙ্গলে থাকতে হলে বাঘের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় স্যার। যুদ্ধ আমি করতে ভয় পাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই পিটা।
আই এম সরি টু সে আমিনুল, তোমার ছেলে না হলে আগুনকে আমি এতক্ষণে পুলিশের কাছে হস্তান্তর করতাম। আমার কথা বলার কোনো ভাষা নেই আজাদ। তোমাকে কি বলবো ভেবেই পাচ্ছি না। শুধু এইটুকু বলতে পারি, ওকে আরেকটা সুযোগ দাও। আজাদ, ভুল আমরা সবাই করি, ভুল শুধরানোর সুযোগ সবারই পাওয়া উচিত। একে ভুল বলে না আমিনুল। বাবলাকে মারার সময় ওর চোখে আমি খুনের নেশা দেখেছি। তোমার মেয়ে মিনু না থাকলে ও আমাকে মেরেই বসতো। কিসের ভরসায় ওকে দ্বিতীয়বার সুযোগ দেব? আমাদের বন্ধুত্বের ভরসায়। তোমাকে কথা দিচ্ছি, এবার আগুনের কারণে কলেজে কোনো রকম ঝামেলা হলে আমি নিজের পড়াশোনা বন্ধ করে দেব। ওকে পুলিশের হাতে তুলে দিতেও আমার হাত কাঁপবে না। ওয়েল আমিনুল, তুমি আমার বাল্য বন্ধু, তোমার সুপারিশের জন্য ওকে আমি আরেকবার সুযোগ দিলাম। বাট নেক্সট টাইম তোমার কোনো অনুরোধ আমি শুনবো না। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ। চলো বাড়ি চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকা, খোকা, তোর কিছু হয়নি তো? তুই উল্টাপাল্টা কিছু করিসনি তো? কি করেনি তাই বলো? তোমার ছেলে আজ কলেজের প্রিন্সিপালকে মারতে গিয়েছিল। প্রিন্সিপাল আমাকে বলেছে মিনু যদি সময় মতো তার সামনে না দাঁড়াতো তাহলে আজ আগুন প্রিন্সিপালকে খুনি করে ফেলতো। কি বলছো? যা বলছি তার প্রতিটি অক্ষর সত্যি। ভেবেছিলাম আমার ছেলে জেলখানার কষ্টি পাথরে ঘষে খাঁটি সোনা হয়ে ঘরে ফিরবে, কিন্তু না, যে ফিরেছে তার চোখে খুনের নেশা। নতুন নতুন কলেজে ঢুকতে না ঢুকতে তোমার ছেলে আজ যা করেছে তা আমার ছেলে করতে পারে না। করতে পারে একটা চিহ্নিত খুনি বা সন্ত্রাসী। বাবা, বাবা, তোমরা সবাই ভুল করছো। আমি সন্ত্রাসী নই। আমি স্যারের গায়ে হাত তুলছিলে, আমাকে মারতে চেয়েছিল। ওদের মোকাবেলা করার সময় আমাকে স্যার থামাতে চেয়েছিলেন, কিন্তু আমি বুঝতে না পেরে তাকেও মারতে গিয়েছিলে, তাই না? তোর মতো জেল খাটা আসামির কাছ থেকে এর চেয়ে কি বেশি আশা করা যায়? হ্যাঁ বাবা, আমি জেল খাটা আসামি। নিজের বোনের কানে শোনা উদ্ধার করতে গিয়ে আমি একটা ছিনতাইকারীকে খুন করে ফেলেছিলাম। তাই তুমি তোমার আদালতে আমাকে জেল খাটাতে বাধ্য করেছিলে। সমাজের চোখে তুমি নিজের দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলে, কিন্তু পেরেছো কি বাবা? পেরেছো রাস্তার মোড়ে মোড়ে ছিনতাই থামাতে? পেরেছো সামান্য 10 টাকার লোভে মানুষ খুন হওয়া দেখাতে? পারোনি, কিন্তু আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। সারা জীবন ওই একটা অপবাদ নিয়ে আমাকে বাঁচতে হবে। ভালো কিছু করতে গেলেও লোকে আমাকে জেলখাটা আসামি বলে জানবে। আমি প্রিন্সিপাল স্যারকে মারার উদ্দেশ্য নিয়ে কলেজে যাইনি। আমি গিয়েছিলাম নতুন জীবন শুরু করার আশায়। ওরা আজ যদি আমাকে কলেজ ক্যাম্পাসে খুন করে ফেলতো তাহলে তুমি কি করতে? পারতে আমার জীবন ফিরিয়ে দিতে। তাই নিজের জীবন রক্ষা করার জন্য আমাকে হাত ওঠাতে হয়েছিল। তাতে তোমার যদি কোনো কষ্ট লেগে থাকে, তোমার মনে কোনো দুঃখ দিয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাই। খোকা, খোকা, খোকা ছাড়। বাবা, আগুন ভাইয়া ঘরে ফিরেছে মাত্র কিছুদিন। এখানকার সমাজের সাথে মানিয়ে চলতে তার কিছুদিন সময় লাগবে, কিন্তু তাই বলে তার অতীতটা তাকে কি বারবার মনে করে দেওয়া উচিত? উচিত নয় জানি, কিন্তু কি করব বলতে পারো? যে ছেলে আমার গর্ব, তাকে যখন কোনো অন্যায় করতে দেখি তখন নিজেকে আর ঠিক রাখতে পারি না। চলুন বাবা, হাত মুখ ধুয়ে রেস্ট নেবেন। হ্যাঁ তাই চলো, পুজো করে আল্লাহর দরবারে কিছুক্ষণ আগুনের জন্য দোয়া চাই। ও যেন আর 10 জন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারে, নষ্ট এক খুনি সন্ত্রাসী যাতে না হয়। বিশ্বাস কর, ছেলেটা তারপর যে কাণ্ডটাই করলো না, ওফ, একদম জেমস বন্ডের মতো। তুই বাড়িয়ে বলছিস।
আমার বিশ্বাসই হয় না বাবলাকে কেউ অমন করে মারতে পারে। তুই আমার কথা বিশ্বাস না করলে কাল কলেজে গিয়ে কাউকে জিজ্ঞেস করে দেখিস। ওই ছেলেকে নিয়ে কথা বললে তো রাগ হয় কেন? তুই কি ছেলেটার সাথে কোনো রকম? ধ্যাত, তোদের ওই একটি সমস্যা, সবকিছুর পিছনে কারণ খুঁজে বেড়াস। আমাদের কাছে লুকালে চলবে না। তুলি, তুই ঠিকই বলেছিস, আমাদের সাথী আর আমাদের নেই। হ্যালো সাথী। এই দেখো মামনি, এই দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে। বাবলা, তোমরা কথা বলো। বাবলা, এই অসময়ে হঠাৎ কি মনে করে? তোমাকে না দেখে থাকতে আর ভাল লাগছে না, তাই ভাবলাম। সব কি? বাবা বলল খালি হাতে নাকি বউর মুখ দেখতে নেই, তাতে অমঙ্গল হয়, তাই সামান্য কিছু উপহার। যদি আমার পছন্দ না হয় তাহলে আরো আসবে। পুরো ঢাকা শহরে সমস্ত গহনা কিনে তোমার সামনে হাজির করব সাথী, কিন্তু একটা কন্ডিশন, কলেজে যাওয়া আসা করবে, বি কেয়ারফুল। যদি কোনো ছেলে তোমার কাছে আসার চেষ্টা করে তাহলে আমার চেয়ে কঠোর আর কেউ হবে না। কেউ যদি গায়ে পড়ে আসে? আফসোস, তাহলে সেই ছেলের লাশ তোমার সামনে পেশ করা হবে। মাইন্ড ইট। ও মা, কত সুন্দর গহনা। ওগুলো গহনা নয়, আমাকে বেঁধে রাখা সোনা শিকড়। আর ওই এত সকাল সকাল গেল কোথায়? আচ্ছা, এত ব্যস্ত হচ্ছ কেন? আসছি তো। হ্যাঁ, ঠিক আছে। মানুষটা গেল কোথায়? কিছু করে না মানুষটা। এই যে কি করছো? এই দুষ্টু, কে বেশি পড়বে তো? আসুক, কাজী ডেকে কলমা পড়ে বিয়ে করে এনেছি। নিজের বউয়ের সঙ্গে প্রেম করব না তো কার সঙ্গে করবো? হ্যাঁ, তাই বলে এইভাবে? বাসায় মা আছে, বাবা আছে, আগুন আছে, মিনু আছে। কেউ যদি হুট করে চলে আসে তখন দেখবো কত বড় বীর পুরুষ। এখন ছাড়ো আমাকে। নো ছাড়াছাড়ি, আজকে তো ছাড়ছি না। প্লিজ ছাড়ো না, ছাড়ো না। ছাড়ার জন্য তো ধরিনি। আচ্ছা ঠিক আছে, আগে তো দরজাটা বন্ধ করবে। ইয়েস, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। কাছে এসো। ইস, কাছে আসতে আমার বইয়ে গেছে। এই দেখো, ভালো হবে না কিন্তু। কি করবে? দেখাচ্ছি মজা। এই ছাড়ো, ছাড়ো না। এই যে শুনছেন? আর কত কথা বলবেন? বের হয়ে আসুন বলছি। আমাকে খুব জরুরি ফোন করতে হবে। এই যে শুনছেন? কি হলো? দাঁড়াও, এতক্ষণ ধরে কথা বলার মজা বের করছি। টেলিফোন, কথা, দেখাচ্ছি মজা। দেখাচ্ছি। কি ব্যাপার, আপনি আমার গাড়ির গ্লাস ভাঙলেন কেন? ভেঙেছি, বেশ করেছি, আরো ভাঙবো। পাবলিক ফোনে এতক্ষণ ধরে প্রেম করতে আপনার লজ্জা করে না? আপনার কি মনে হয় আমি ফোনে প্রেম করছিলাম?
সরি ম্যাডাম, ফোনে প্রেম প্রেম খেলা আপনি খেলতে পারেন, এই রুমই নয়। কি আমি ফোনে প্রেম করি? দেখুন আপনি কিন্তু ভদ্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছেন বলছি। ঢিল মারলে পাটকেল খেতে হয় জানেন তো? আপনি আমার গাড়ি ভেঙেছেন, আমিও ভাঙতে পারি। গাড়ির 12টা বাজাচ্ছি আর আপনি হাসছেন। হাসছে এই ভেবে যে আপনার যখন 12টা বাজবে তখন আপনার কেমন লাগবে? আমার 12টা বাজতে যাবে কেন? আপনার অবগতির জন্য বলছি, এতক্ষণ ধরে যে গাড়িটি আমার মনে করে আপনি ভাঙছিলেন সেই গাড়িটি আসলে আমার নয়। মানে? এই যে ভাই আসেন আমার গাড়ি। ওই যে দেখতে দেখুন গাড়ির মালিক আসছে। দেখুন দেখুন, ওরে বাবা রে, আমি ভাগি। চোপের আড়ালে কি করছিলেন? আমরা একে অপরকে ভালোবাসি, বাসা না প্রেম করার পারমিট পাই নাই, এই পার্কের মধ্যে, তাই না? ওই পর্যন্তই। আপনারা যা করছিলেন তা ক্রাইম জানেন? জি না। আচ্ছা, প্রেম ভালোবাসার যে অন্যায় কোথাও লেখা আছে? না, নাই তো। না না স্যার, লেখা নাই। না স্যার, লেখা নাই। পাবলিক প্লেসে প্রেম করা অন্যায়। অফিসার। ইয়েস স্যার। এই যে ছেলে ঢুকাও। আরে থামেন স্যার, আরে হাত জোর কইরা দাঁড়াও। ঠিক আছে, এইবার মতো মাফ করে দেন স্যার। পুলিশের খাতায় একবার নাম উঠে গেলে সারা জীবন দাগিয়ে আসামি হয়ে থাকুক, তাই না? আমার ঘরে মাফ করুন, যায় না। স্যার উকিল ডেকে জামিনের ব্যবস্থা করুন, এখনই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। উকিল কোর্ট করে আমাদের আর লজ্জা দেবেন না। তাই তো। আমার কিছুই করার নেই, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা কোন দিকে ছায়া থাকবো এটা তো হয়ে গেল না। আরে তেরি। ম্যাডাম, হাদু ভাই। আর রাখ তোর ভাই। ও ভাই, ভাই তো ভাই বলি বাজার 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 তো বাজার এমনি বাজার লাগিয়ে গেছে। হাদু ভাই ছাড়ো না। বাসা একে ভালো করি এমনি পেছ লাগছে। হাদু ভাই ছাড়ো, ছাড়ো। বাসা রে ভাই রে। আরে কোন তো আরে পা ধরা বাপসা। আরে গেল গদি। এই কি হলো আপনি? এই সালামকে পা ভাই। তুই ওনাদের চিনিস নাকি? হ্যাঁ ভাইয়া, আদু ভাই আর আমি একই ক্লাসের ছাত্র, আর আমাদের ম্যাডাম ওই ভদ্রমহিলা। ভাইয়া, ওনারা কি করেছেন? পাবলিক প্লেসে মানে পার্কে দুজনকে আপত্তিকর অবস্থায় পেয়েছে। আজব দেশ তোমাদের। আজব সন্ত্রাসে ঘুরে বেড়াচ্ছে, তাদের ধরছো না, আর পার্কে প্রেম করার জন্য ধরছো। তর্ক করিস না আগুন, আইন আইনি। আইনত ভাবে আমি ওদের জামিন হতে চাই। তোমার কোনো সমস্যা আছে? না। বলো, আমাকে কথা সই করতে হবে। এই নে, এখানে সই কর। তারপর কি হলো? কি আর হবে? ক্যান যখন ফিরল, দেখি রাস্তায় আমি একা পড়ে আছি, আমার আশেপাশে কেউ নেই। মারাত্মক মেয়ে তো, ডেঞ্জারাস। সারা জীবন এত মেয়েকে টস দিলাম, আর এই মেয়ে প্রথম দেখাতে আমাকেই টস দিয়ে দিল। এই মেয়েকেই আমার চাই। হ্যাপি বার্থডে টু ইউ। স্বপ্ন দেখা ছাড়, কেন খামা খাবার মার খেতে চাইছিস? বাজি লাগ, ফলে তোরা দুজন মিলে আমাকে 500 করে টাকা দিবি, আর যদি না দেয় তাহলে দুজনকে 500 করে টাকা দেবো। ডান? ডান। ফাজিলটা এখানেও এসেছে, দাঁড়া দেখাচ্ছি মজা। সরো। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? শরীরে মারের দাগ এখনো তো যায়নি, কালকের মারের কথা ভুলে গেছেন বুঝি? ভুলতাম না, কিন্তু
আজ আপনাকে দেখে সব ভুলে গেছি। মানে? মানুষ এত সুন্দর করে চোখ টিপ দিতে পারে তা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আমি চোখ টিপ দিয়েছি? কাকে? কখন? আমাকেই। সেই তখন থেকে দেখছি, তাই মায়া কাটাতে না পেরে আপনার কাছে ছুটে এসেছি। অসম্ভব, আমি আপনাকে চোখ টিপ দেইনি। এই তো আবার দিলেন। কোথায়? কি বলছেন পাগলের মতো? এই তো এই মাত্র কিভাবে বন্ধ করে আপনি আমাকে চোখ টিপ দিলেন। ও, দু চোখ বন্ধ করে বুঝি মানুষ চোখ টিপ দেয়? নয়তো কি? চোখ টিপ দেয় এইভাবে। কিভাবে? এভাবে। মিঠু, শামেম, ওই দেখ চোখ টিপ, ওই দেখ। 500 টাকায় পানিতে গেল। You cheat! তোমার একদিন আজন্মকাল তোমায় আমি ভালোবাসা দেব, ঘুরিয়ে যদি যায় গো জীবন আবার জন্ম নেব। তোমার ইশারাতে যেন এলাম পৃথিবীতে, আমি তোমার ইশারাতে যেন এলাম পৃথিবীতে। আমার বুকটা ভেঙে প্রাণটা ছেড়ে চাই যে তোমায় দিতে, আমার বুকটা ভেঙে প্রাণটা ছেড়ে চাই যে তোমায় দিতে, প্রাণের চেয়ে আপন করে চাই যে তোমায় নিতে, আমার প্রাণের চেয়ে আপন করে চাই যে তোমায় নিতে। এই দু চোখের জন্ম শুধু দেখব তোমায় বলে, অন্ধ হয়ে যাব তুমি চোখের আড়াল হলে। এই দু চোখের জন্ম শুধু দেখবো তোমায় বলে,
অন্ধ হয়ে যাব তুমি চোখের আড়াল হলে। তোমার ইশারাতে যেন এলাম পৃথিবীতে। আমি তোমার ইশারাতে যেন এলাম পৃথিবীতে। আমার বুকটা ভেঙে প্রাণটা ছিঁড়ে চাই যে তোমায় দিতে। আমার বুকটা ভেঙে প্রাণটা ছিঁড়ে চাই যে তোমায় দিতে। প্রাণের চেয়ে আপন করে চাই যে তোমায় নিতে। আমার প্রাণের চেয়ে আপন করে চাই যে তোমায় নিতে। আমার বুকটা ভেঙে প্রাণটা ছিঁড়ে চাই যে তোমায় দিতে। আমার বুকটা ভেঙে প্রাণটা ছিঁড়ে চাই যে তোমায় দিতে। প্রাণের চেয়ে আপন করে চাই যে তোমায় নিতে। আমার প্রাণের চেয়ে আপন করে চাই যে তোমায় নিতে। হোয়াট ননসেন্স! সাহস তো কম নয়, পরীক্ষার হলে বই দেখে লিখছো। বইটা দিন। বাঁচতে চাইলে আজকের মতো অন্ধ হয়ে যান। আমার বই আজকে আর আপনার চোখে পড়বে না, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো, থানা? তোমরা এসব কি করছো? তোমাদেরকে নকল করার অপরাধে আমি এক্সপেল করছি। তুই আমাকে এক্সপেল করার আগে প্রিন্সিপালের বাচ্চা আমাকে এক্সপেল করবি না। আমাকে বাঁচাও বাবা, ওরা ওরা আমাকে মেরে ফেলবে। আজ এই মালের বাকি 4টা গুলি তোর বুকের ভিতর ঢুকবে। আগুন, বাবলাকে ঠেকাও, নইলে কলেজের মধ্যে রক্তের বন্যা বয়ে দেবে। স্যার, আপনি যান, আমি দেখছি। ওসি সাহেব, এই সন্ত্রাসী অস্ত্রের মুখে পরীক্ষা নকল করতে চেয়েছিল, আমি বাধা দিতেই আমাকে গুলি ছুঁড়েছে। ওকে আপনি ছাড়বেন? ওর জন্য আমরা আছি। ওসি, আমার বাবাকে তুই জানিস না। আমার বাবা জননেতা আলম চৌধুরী। লজ্জা করে না জননেতা বাবার পরিচয় সন্ত্রাস করতে? ওকে গাড়িতে তোলো। এই সব তুমি কি বলছো উকিল?
আমার করার কিছুই ছিল না। আমি খবর পাওয়ার আগেই কোর্টের সময় শেষ। আগামীকাল সরকারি ছুটি, তারপর দিন জামিন। বাবলা কোর্টে চালান হয়ে যাবে। আহা, সেদিন কোন বিচারক থাকবে খবর না উকিল, তাকে কিনে ফেলো। আমার ছেলে বাবলাকে আমার কাছে এনে দাও উকিল। কিন্তু আমিনুল হক খুব কড়া বিচারক, সে ঘুষ খায় না, খাবেও না। ঘুষ খায় না তো কি খায়? খুঁজে বের করো উকিল কি খায়। আহা, আপনি বুঝতে পারছেন না, আমিনুল হককে কেউ আজ পর্যন্ত ঘুষ দিতে পারেনি আর পারবেও না। আমি দিয়ে দেখিয়ে দেব। বাবলাকে আসামি প্রমাণ করার আগেই আমি দেখিয়ে দেব টাকার জোর কত দূর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? জি, একটা বিশেষ প্রয়োজনে আপনার শরণাপন্ন হয়েছি স্যার। বলুন আপনাদের জন্য কি করতে পারি। স্যার, আমার ছেলে গ্রেপ্তার হয়েছে, তাই আপনার সাহায্য আমাদের দরকার। কি বলতে চান আপনি সোজাসুজি বলুন, কোনো ভনিতা আমি পছন্দ করি না। বলছি, আগামীকাল আপনার আদালতে আমার ছেলে বাবলার কেসটা উঠবে। স্যার, আমার ছেলের জামিন যেন হয় সেই ব্যাপারেই আলাপ করার জন্য আপনার কাছে এসেছি। দেখুন, আপনার ছেলে কি ধরনের অপরাধ করেছে তার উপর নির্ভর করছে তার জামিন হবে কি হবে না। এখানে আমার করার কিছু নেই, আইন অনুযায়ী। স্যার, আইন তো আপনার হাতে। কি বলো উকিল? কৌশল তো আপনারই হাতে। তাই কিছু উপহার এনেছিলাম, যাতে আপনি আইনটা একটু ঘুরিয়ে। কি বলতে চান আপনি? স্যার, কেসে 5 লক্ষ টাকা আছে, পুরোটাই আপনার, ট্যাক্স ফ্রি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তদন্তকারী অফিসারের রিপোর্টের প্রেক্ষিতে এই আদালত আসামি মির্জাফর আলী ওরফে বাবলাকে অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে 5 বছর ও সন্ত্রাস আইনে আরো 4 বছর, মোট 9 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। না, আপনার মক্কেলকে সংযত হতে বলুন উকিল সাহেব। বসুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, বসুন। বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা, আমি জেল খাটতে পারবো না বাবা। The court is adjourned. একে নিয়ে চলো। বাবা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, তুমি আমাকে বাঁচাও বাবা। জীবনে আমি কোনোদিন হারিনি। তোমার বিচারক জানেন আমি কে। কুতকুত খেলে আমি অনেককে শেষ করেছি। হ্যাঁ, এবার ওই বিচারককেও করব। বিচারককে শেষ করার আগে বাবলাকে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাই করো। সব কিছুর আগে আমার সন্তানকে জামিনে ছাড়িয়ে আনতে হবে, তারপর শুরু হবে আমার খেলা। বিচারক আর তার 2 ছেলে আমার পিছনে লেগেছে, সব কটাকে কপুকিয়ে তারপর আমি। ছাড়ো তো, এখনই বাসায় ফিরতে হবে। কেবলই তো এলে, এক্ষুনি যাবে? দেখি 3 ঘন্টা হয়ে গেছে। আরো তোমাকে যতই আদর করি ততই কাছে পেতে ইচ্ছে হয়, ভালোবাসতে ইচ্ছে হয়। কেন? আমি কি তোমার বিয়ে করা বউ নাকি? না, কিন্তু হতে কতক্ষণ? বুঝেছি বুঝেছি, তোমার যা সাইজ, ভাইয়ার সামনে দাঁড়িয়ে বিয়ের কথা বলতে পারবে? তুমি পাশে থাকলে পারবো। না বাবা, আমি পারবো না। চশমা খুলে ভাইয়া আমার দিকে একবার তাকালেই হয়েছে, আমি ওখানেই শেষ। এত ভয় পাও কেন? ভালোবাসলে এত ভয় পেলে হয় নাকি? ভয় ভালোবাসার নয়, ভয় তোমাকে হারাবার। তুমি আমাকে এত ভালোবাসো? জীবনের চেয়ে বেশি। যত তাড়াতাড়ি পারো আমাকে আপন করে নাও রুমি। মিনু, আমি যা সইতে পাচ্ছি না। মিনু, রুমি।
শোনো আজ হবে বড় রাত হায় হায় করে মনে হায় 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 দুষ্ট প্রেমের আগুন লেগেছে রে গায়ে হায় হায় করে মনে হায় 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 দুষ্ট প্রেমের আগুন লেগেছে রে গায়ে আরো কাছে কি হবে ওকে ঢেলে নীল সাগরের পানি যদি গাড়ির কি হলো আবার? Oh shit! আগুন? তুমি? আগুন নয়, আজরাইল। আমার কাছে কি চাও? তোর জান। কি আমার জান খালি হাতে নেওয়া শক্ত, তার আগে তোর জান দিতে হবে। আজ তোর নিস্তার নেই, তোকে আজ আমার সাথে থানায় যেতে হবে, বলতে হবে সব, তোর আর ওই আলমের চাল বলতে হবে, হত্যাকারী ওই আলম বাবলা তুই। উকিল আব্বা আমাকে আমাকে আর মারিস না আব্বা, আব্বা আমাকে আর মারিস না। ধর আদালতে তুই আমাকে আমার বাবার হত্যাকারী বানিয়েছিস, তোকে আমি ছাড়বো না। তুমি যা বলি তাই শোনো। রতন আর সমীরের মৃত্যুর পর আমি খুব টেনশনে আছি। আগুনের নেক্সট আমরা সারা জীবন ঘরে বন্দী হয়ে থাকবো? না, সারা জীবন নয় মাই সান, মাত্র কয়েক ঘন্টা। আমি চারিদিকে লোক লাগিয়েছি। আগুনকে একবার হাতের মুঠোয় পেলেই একটুখানি কুতকুত খেলে নেব, তারপর তোমার মুক্তি। ওকে ড্যাড, তুমি যাও, তবে একদিনের বেশি সময় আমি তোমাকে দেব না। তারপর আমি নিজেই ওই আগুনের সাথে কুতকুত।
অসহ্য। দোষ, সারাদিন মাল ছাড়া কাটাবো কি করে? আরে একটা কি সাথী, আমি কি স্বপ্ন দেখছি? তুমি আমার বাসায়, আমার কাছে, এই যে মেঘনা চাইতে জল। তোমার সাথে আমার জরুরি কথা আছে, তার আগে তোমার বন্ধুদের এখান থেকে যেতে বলো। তুমি বললে এদের আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। এত বেশি লাগবে না, আপাতত এই বাসা থেকে চলে গেলেই হবে। আমরা তো সব মালিক ভাগ করে খাই, তাই না বাবলা? শাট আপ! যা তোরা, আমি তোদের সাথে পরে দেখা করব। ওকে দোস্ত, বুঝতে পেরেছি, পুরনো প্রেম। আমরা তাহলে ডিস্কোতেই যাচ্ছি। এরকম বদ্ধ পরিবেশে এই বয়সে একটি মেয়ে একটি ছেলের সাথে কথা বলতে পারে না। চলো বাইরে চলো। সাথী, তোমার মাথায় গন্ডগোল দেখা দেয়নি তো? যে সাথী আমার সাথে কথাই বলতে চায় না, সে আমার সাথে বাইরে যেতে চায়। মানুষ সবসময় ভুল করে না, এক সময় না এক সময় মানুষ তার কর্তব্য বুঝতে পারে। মনে করো আমি এখন যা করছি তা আমার কর্তব্য বোধ থেকেই করছি। ও সাথী, মেরা জান, আর বলো না, আমি পাগল হয়ে যাব। বলো কোথায় যেতে চাও? তুমি বললে আমি আগুনেও ঝাঁপ দিতে পারি। চলো চলো। আগুন, তুই এখানে কি চাস? আমি তোকে নিতে এসেছি বাবলা। কোথায়? যেখানে এর আগে তুই কখনো যাসনি। না, আমি যাব না। তুই না গেলে তোর বাপ যাবে। হ্যালো। আমি জানতাম তুই এমন একটা চাল খেলবি। আলম, তোর খেলা শেষ। তুই আর তোর ছেলেকে জীবিত দেখতে পাবি না। বাট আমিও তোকে সময় দেব না। তুই যদি তোর ভাইকে জীবিত দেখতে চাস তাহলে আগামীকাল সকাল 11টায় কাটা পাহাড়ের কাছে চলে আসবি। আলম, আমার ভাইয়ের কিছু হলে আগে আমার ছেলে বাবলাকে চাই, তারপর তোর ভাই। আমি তোকে অনুমতি দেওয়ার আগে যদি কোন রকম কথা বলিস ইশারা দিস, তবে তোর দিকে পিস্তল তাকানো রইল। কথার নড়চড় হলে তোর লাশ পড়ে যাবে। নাম। এই যে তোর ছেলে, আমার ভাই কোথায়? যতক্ষণ পর্যন্ত আমার ছেলে তোর কাছে আছে ততক্ষণ পর্যন্ত তুই তোর ভাইয়ের কাছে আসতে পারবি না। চেষ্টা করলে ভাইয়ের বদলে পাবে ভাইয়ের লাশ। আমার ভাইয়ের জন্য তোর ছেলের মতো 10টা কুলাঙ্গারকে খুন করতেও আগুনের হাত কাঁপবে না। আলম, আমার ভাইকে ছেড়ে দে। ছাড়বো বলেই তো এনেছি, কিন্তু আগে বাবলা আসবে, তারপর তোর ভাই যাবে। সাপকে বিশ্বাস করা যায় আলম, কিন্তু তোকে না। আগে আমার ভাই আমার কাছে আসবে। তোকে বিশ্বাস করার মতো বোকা আমি নই আগুন। তুই যেমন আমাকে বিশ্বাস করিস না, তেমনি আমিও তোকে বিশ্বাস করি না আলম। তাই আমার শেষ প্রস্তাব, তোর ছেলেকে আমি ছাড়ার সাথে সাথে তুইও আমার ভাইকে ছাড়বি। আমিও চালাকি করব না, তুইও করবি না। ওকে? ওকে।
বোকা, তুই বোকা। আমার সাথে ধোকাবাজির খেলায় তুই কোনোদিনই পারবি না। আমি জানতাম মিস্টার আলম, কয়লা ধুলেও ময়লা যায় না। যাকে নিজের পাশে পেয়ে হাসছিস তার চেহারা একবার ভালো করে দেখে নে আলম। ধোকাবাজির খেলায় তুই বড় খেলোয়াড় অস্বীকার করি না, কিন্তু এই খেলার ক্যাপ্টেন কিন্তু আমি। ভালো করে চেয়ে দেখ। তোর ছেলে মুভ। বাবলাকে ফেরত চাইলে কোনো চালাকি নয় আলম। আমাদের পিস্তল তাক করা থাকবে বাবলার মাথায়। কোন রকম 2 নম্বরই হলে বাবলা মরবে। হুইল চেয়ার বাধা দড়ি খুলে দে, খুলে দে। এবার ভাইকে আমার দিকে পাঠা। আগুন, ও যে আমার ছেলে বাবলা, তার প্রমাণ কি? এই কথা বল। বাবা, আমি তোমার ছেলে বাবলা। নিজের ছেলের গলা নিশ্চয় চিনতে পারছিস। বাবলা!
ওকে মারিস না। আমি এখনো পদত্যাগ করিনি। আমার সামনে খুন করলে তোকে আবার জেলে যেতে হবে। অ্যারেস্ট হিম।